জয় তো আমরা জানি, আগে থেকে আমরা জয়লাভ করে বসে আছি, শুধু সার্টিফিকেট নিতে দেরি আছে। বিজেপিরা ভুল বুঝিয়েছে, হয়তো সেই মানুষটা বুঝতে পেরেছে কি দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না। বিজেপি অভিযোগ করছে যে চূড়ান্ত সন্ত্রাস হয়েছে, হেরে গেছে, এখন কিছু তো আর বলার নেই। কাঠিবাজি করার জন্য এখনো কাঠিবাজি করে যাচ্ছে। দাদা আমি তো কাল রাত্রেই ভাবছিলাম দাদার আশা মানে বিনয় যে দিনই আশায় কোনো কাজ নেই, উনি ঘরে বসে পপকর্ন খাক আর দেখুক আমরা জিত। মধুপর্ণার বক্তব্য তো আপনারা শুনলেন, কিন্তু কার্যত হার স্বীকার করে নেয় বিজেপি প্রার্থী এবং কাউন্টিং সেন্টার থেকে যখন তিনি বেরিয়ে আসেন তখনই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সেখানে সাময়িকভাবে। রায়গঞ্জে ঘোষণা হয়ে গিয়েছে, আর তারপর বাগদার দিকে আমরা নজর রেখেছিলাম। এবার রানাঘাট দক্ষিণ, সেখানেও কিন্তু তৃণমূল এগিয়ে রয়েছে। মুকুটমণি অধিকারী তৃণমূল প্রার্থী বিপুল ভোটে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি 10ম রাউন্ড গণনা হয়ে গিয়েছে রানাঘাটে এবং একেবারে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলা যায়। যে আপডেট পাওয়া যাচ্ছে 10ম রাউন্ড গণনা শেষে কিন্তু 37,264 ভোটে এগিয়ে রয়েছে এই মুকুটমণি অধিকারী। আরো বিস্তারিত জানবো আমরা। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, জয়ের একেবারে কাছাকাছি এসে গেছেন মুকুটমণি অধিকারী, আর মাত্র কয়েক রাউন্ড গণনা বাকি, হয়তো 10ম রাউন্ড গণনা শেষে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন তিনি। একেবারে কার্যত জয় নিশ্চিত। এই কারণে 10ম রাউন্ড শেষে 37,264 ভোটে এগিয়ে রয়েছে মুকুটমণি অধিকারী। এবং তোমার জানি না কি আর মাত্র 11 রাউন্ডের এখানে গণনা ছিল, 1 রাউন্ড বাকি রয়েছে। তার ফলাফল বেরোলেই একেবারে জয়ের যে শংসাপত্র সেটা নিয়ে হয়তো প্রার্থী বেরোবে। কিন্তু তোমার জানি না কি যে 2019 সালের পর থেকে 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত এই কেন্দ্রে বিজেপি কিন্তু জয় অধরা ছিল, অর্থাৎ জয়লাভ ধরে রাখতে পেরেছিল। কিন্তু একেবারে উলাট বলা যেতে পারে, কয়েকদিনের ব্যবধানেই উপনির্বাচনে সেখানে কিন্তু বিজেপির হাতছাড়া হলো রানাঘাট দক্ষিণ কেন্দ্র। এবং যে বিজেপির যে হাতছাড়া সেটা নিয়ে কিন্তু কার্যত বিজেপি যারা কর্মী সমর্থক তারা স্বাভাবিকভাবেই মনমারা বলা যেতেই পারে। কিন্তু যে গত কয়েক বছরের যে জয়ধারা অব্যাহত রাখার যে ছিল বিজেপির মধ্যে সেটা কিন্তু একেবারে হারিয়ে গেছে। আজ কিন্তু একেবারে উল্টো চিত্র, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা উল্লাস করছে। কিন্তু গত কয়েকদিন আগে যে সমাপ্ত লোকসভা নির্বাচন গেছে সেখানে প্রায় 37,000 ভোটে এগিয়েছিল বিজেপি, সেটাকে কিন্তু ওভারকাম করে তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী কার্যত জয় নিশ্চিত করে কিন্তু এই মুহূর্তে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে শংসাপত্র নেওয়ার অপেক্ষায় রয়েছে। বেশ, একেবারে জয়ের কাছাকাছি চলে এসছেন, কার্যত জয় নিশ্চিত বলা যায়। আর 1 রাউন্ড গণনা বাকি, যেটা চলছে ইতিমধ্যেই। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি কি বলেছেন শোনাবো। উদ্বাস্তু মতুয়া রাজবংশীদের নাগরিকত্ব কেড়ে নিয়ে সিএ। মতুয়া ভোট এখানে একটা ডিটারমিনিং ফ্যাক্টর। নিঃশর্ত নাগরিকত্ব দিল না বিজেপিকে, 5-6বার ভোট দিয়ে জেতানো হলো। বিজেপির বুনিয়াদ তৈরি করলো উদ্বাস্তু রাজবংশী মতুয়ারা। সেই বিজেপি তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য সিএ করলো এবং রুলস ফ্রেম করলো। তারা মতুয়াদেরকে ব্যবহার করেছে, তারা সমাজকে ব্যবহার করেছে, তারা ভুল তথ্য পরিবেশন করেছে। আর মানিকতলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ মানিকতলাতেও তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন অনেক ভোটে, এমনটাই জানা যাচ্ছে। মানিকতলায় কিন্তু সব থেকে বেশি রাউন্ড গণনা, 20 রাউন্ড গণনা হবে। তবে ইতিমধ্যে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে অনেকটা ভোটেই কিন্তু এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে। কত ভোটে এই মুহূর্তে যা জানা যাচ্ছে তাতে আপনাদের জানাবো, অনেকটা ব্যবধান কিন্তু সুপ্তি পাণ্ডের এগিয়ে থাকার। এবং প্রথম থেকেই আমরা দেখেছিলাম যে ব্যালটের ক্ষেত্রে ব্যালটেও কিন্তু সুপ্তি পাণ্ডে অনেকটা ভোট পেয়েছিলেন অন্যান্য প্রার্থীদের তুলনায়। আরো বিস্তারিত ডিটেল আমাদের আবির জানাবে। আবির, সব থেকে বেশি গণনা কিন্তু এই মানিকতলা কেন্দ্রে, 4 কেন্দ্রের মধ্যে। তো এই মানিকতলায় 20 রাউন্ড, কত রাউন্ড গণনা শেষ হলো, কত ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 12 রাউন্ডের গণনা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আমার সাথে শ্রেয়া রয়েছে, আমি তার কাছে আসবো। প্রথম প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কত ভোটে এগিয়ে রয়েছে, এটা দর্শকদের তোমাকে এক্স্যাক্টলি জেনে 5 মিনিট পর না, তোমাদের কাছে কোন? আমাদের কাছে ক্লোজ টু 50,000 আছে। 2021-এ যা ছিল তো তার দ্বিগুণের বেশি হলো। হ্যাঁ, দ্বিগুণের বেশি হলো, কারণ সাধন পাণ্ডের একটা সেন্টিমেন্ট কাজ করেছে। উনি নেই, উনি নবমবার
একটা মানুষ এমনিতেই না থাকলে মানুষের মূল্যায়নটা বেশি করা যেতে পারে, এবং মানিকতলার মানুষ দেখেছে যে এইভাবে 3 বছর 16ই জুলাই 3 বছর হবে এই ভোটটাকে কি করে আটকে রেখেছে। আপনি বুঝতে পারছেন না যে 16ই জুলাই যখন সবাই হাহাকার করছে হসপিটালে, এই 22শে জুলাই কল্যাণ চৌবের এই কেসটা আমার কাছে আসে, আমি রিসিভ করি। একটা হাত যেটা কোমাতে চলছে না, সেই হাতে আমাকে ইঙ্ক দিয়ে সেখানে একটা ওই লয়ারের পেপারে সই করা, মানে হাতের থাম নিতে হয়। সেই দিন থেকে 83টা কেস চলেছে, মানে 83 বার আপ ডাউন করেছেন উনি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে, যেটা আমরা মানিকতলার লোক এবং আমরা মিলে লড়েছি। তো মৃত্যুর পরও কল্যাণ চৌবে সাধন পাণ্ডেকে ছাড়েননি, এবং লাস্ট দিন এসে হাইকোর্টে উনি আমার বাবার ব্যাপারে এত নোংরা কথা বলেছেন যে উনি মহিলাদের 200 টাকা দিয়ে কিনেছেন, তারপর উনি ভোট 500 টাকায় কিনেছেন, 500 টাকা করে মহিলাদের দিয়ে ভোট কিনেছেন। তো এইসব কথার একটা তো উত্তর হয়, জবাব হয়। সাধন পাণ্ডে নেই তার সেন্টিমেন্ট। আপনার রাজনৈতিক প্রার্থী হিসেবে দেখা গেল সুপ্তি পাণ্ডে সাধন পাণ্ডেকে অতিক্রম করে গেলেন এই ভোটের ফলে। না, রাজনৈতিক প্রার্থী নয়, সুপ্তি পাণ্ডে কখনোই সাধন পাণ্ডের বাইরে নয়। মানিকতলার এই যে ভোট নির্বাচন কখনোই সাধন পাণ্ডের বাইরে নয়। সাধন পাণ্ডের সেন্টিমেন্ট এবং বৌদির উপর তাদের দায়িত্ব, এবং নিউ ভোটাররা বিশাল অঙ্কে বেড়েছে। বেশ আবির, যেমনটাই বলছিলেন শ্রেয়া পাণ্ডে, সুপ্তি পাণ্ডের মেয়ে, বলছিলেন ক্লোজ টু 50, যা এখনো আপডেট পাওয়া যাচ্ছে। 12 রাউন্ড গণনা শেষ হয়ে গিয়েছে, কিন্তু হেরে যাচ্ছেন প্রায়, এখনো যা বলা যায় এখনো পিছিয়ে রয়েছেন কল্যাণ চৌবে বিজেপি প্রার্থী। তিনি কি বলেছেন? রিগিং হয়েছে এমনটা অভিযোগ তুলেছেন তিনি, শোনাবো। কোনো ভোট হয়নি, এটা আমার কথা নয়, আপনাদের ক্যামেরাতেই বন্দী হয়েছে। আমরা নির্বাচন কমিশনকেও জানিয়েছি যে 277টা বুথের মধ্যে 89টা বুথে ভীষণ রকমভাবে ছাপ্পা এবং প্রক্সি ভোট হয়েছে। যে কোনো একটা বুথে র্যান্ডমলি যদি কোনো সিসিটিভি বার করে চেক করা হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে সেটা। কেবলমাত্র 71টা বুথে আমাদের লোক বসতে পেরেছিল 277-এর মধ্যে। এই পরিস্থিতিতে 80% জায়গায় কোথাও ভোট হয়নি। ভোট যেভাবে লুট করা হয়েছে আমি এর কঠোরভাবে নিন্দা করছি। রায়গঞ্জের ফলাফল তো বেরিয়ে গেছিল, বাগদার ফলাফলও বেরিয়ে গেল। বাগদায় 13 রাউন্ডের গণনা ছিল, আর 13 রাউন্ড শেষে 33,468 ভোটে মধুপর্ণা ঠাকুর তৃণমূল প্রার্থী জয়লাভ করেছেন। বাগদায় 13 রাউন্ড শেষে 33,468 ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এবং আমরা দেখছিলাম যে একেবারে শুরু থেকে, যখনই কাউন্টিং শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু তৃণমূল প্রার্থী মধুপর্ণা একেবারে এগিয়ে ছিল। 13 রাউন্ডের গণনা ছিল, 13 রাউন্ডের গণনা শেষ, এবং একটা বেশ বড় ব্যবধানেই জয়। 33,000-এরও বেশি ভোট, 33,468 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। এবং কোথাও গিয়ে এই ঠাকুর বাড়ির সদস্য, মমতা বালা ঠাকুরের মেয়ে এবং এই ঠাকুর বাড়ির সদস্য প্রার্থী হওয়ায় অবশ্যই এটা একটা মাস্টার স্ট্রোক। অনেকেই বলেছেন এই কথা, অনিরুদ্ধর কাছ থেকেই জানবো। অনিরুদ্ধ, বাগদায়ও ফল ঘোষণা হয়ে গেল, মধুপর্ণা ঠাকুর 33,400-রও বেশি ভোটে জয়ী। একদমই সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে বাগদার মানুষ বলা যেতে পারে মতুয়া বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরের উপরে ভরসা রাখলো। 33,468 ভোটে জয়ী হয়েছে মধুপর্ণা ঠাকুর, এবং পরাজয় স্বীকার করে নিয়ে এই হেলেঞ্চার যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছে বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস। যদিও তিনি একটি অভিযোগ করেছেন যে সাধারণ মানুষ তাকে ভোট দিয়েছিলেন, ছাপ্পা দেওয়া হয়েছে, সেই কারণে তিনি জিততে পারেননি, তিনি একটি বক্তব্য দিয়েছেন। কিন্তু অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি যে ভোটের দিন কোনো সাধারণ মানুষ এরকম ধরনের অভিযোগ করেনি, এবং তৃণমূল কংগ্রেস যদি বাগদাতে ছাপ্পার উপরে ভিত্তি করে থাকতো তাহলে 1 লক্ষেরও বেশি ভোটে জিততো। সাধারণ মানুষের রায় দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে ভিত্তি করে বাগদার মানুষ মতুয়া গড়ের সদস্য বা মতুয়া বাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুরের উপরে ভরসা রেখেছে, এবং সেই কারণেই মধুপর্ণা ঠাকুর 33,468 ভোটে ইতিমধ্যেই জয়ী হয়েছে। বলা যেতে পারে মতুয়া ঘর পুনরুদ্ধার করলো তৃণমূল কংগ্রেস, যেটা পাখির চোখ ছিল। কারণ 2016 সাল থেকে এই বাগদা বিধানসভা কেন্দ্রে
এখনো পর্যন্ত অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন বাদে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, সব নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরেছিল এবং সেই কারণে মধুকন্যা ঠাকুরকে প্রার্থী করার পরে রাজ্যের কয়েকজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছিল বাগদা কেন্দ্রে। সেখানে মন্ত্রীদের বলতে শোনা গেছে যে আপনারা আমাদেরকে 2016 সাল থেকে হারিয়ে একেবারে এটাই মাস্টার স্ট্রোক এবং মধুপর্ণাকে প্রার্থী করে বাজিমাত মতুয়াগড় পুনরুদ্ধার করতে পারলো তৃণমূল। জয়ী মধুপর্ণা ঠাকুর, তৃণমূল প্রার্থী বাগদার।